Welcome, my friends and followers. I am Dr. R.P. Mondol, consultant ডায়াবেটিস অ্যান্ড মেন্টাল হেলথ। আমি ডায়াবেটিস এবং মানসিক স্বাস্থ্য নিয়ে সাধারণ মানুষের মধ্যে অ্যাওয়ারনেস দিয়ে থাকি এবং চিকিৎসা দিয়ে থাকি। আমি ক্লাসিক্যাল হোমিওপ্যাথি এবং এমডিএল থেরাপির মাধ্যমে সাধারণ মানুষকে চিকিৎসা দিয়ে মডার্ন মেডিসিন কীভাবে কম করা যায় এবং প্রাকৃতিক উপায়ে কীভাবে সুস্থ থাকা যায় সেই ব্যবস্থা আমরা দিয়ে থাকি। সুতরাং ডায়াবেটিক পেশেন্টরা বিভিন্নভাবে বিভিন্ন সমস্যায় ভুগতে পারে। যেমন ডায়াবেটিক কমপ্লিকেশন দেখা দিলে তখন তার টার্গেটেড অর্গানগুলিকে ধীরে ধীরে আক্রমণ করে এবং বিভিন্ন ধরনের সিমটম নিয়ে আত্মপ্রকাশ করে। সুতরাং সেই জায়গায় যাওয়ার আগে ডায়াবেটিস আমরা বা সুগার নিয়ন্ত্রণে রাখার যে কৌশল, সেই কৌশলগুলি আমাদের জানতে হবে। এখানে এমডিএল থেরাপির মাধ্যমে আমরা খুব সহজেই তার ডায়াবেটিস বা সুগার নিয়ন্ত্রণে রাখার কৌশল শিখিয়ে দেওয়া হয়। এখানে কাউন্সেলিংয়ের মাধ্যমে এবং ঔষধের মাধ্যমে তার প্রয়োজনীয় ঔষধ ব্যবহার করে এবং কাউন্সেলিং করে তার সুগার নিয়ন্ত্রণে রাখার সুকৌশল এখানে রয়েছে। সুতরাং আপনারা ডায়াবেটিস নিয়ে চিন্তা করবেন না। ডায়াবেটিস নিয়ে বেশি চিন্তা না করে আপনারা সঠিক জায়গায় সঠিকভাবে প্রয়োজন মনে করলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা আপনার নিকটবর্তী যে সমস্ত ডাক্তারবাবুরা রয়েছেন সেখানে আপনারা চিকিৎসার মাধ্যমে সুস্থ থাকবেন। সুতরাং ডায়াবেটিস নিয়ে চিন্তা নয়, ডায়াবেটিসকে কন্ট্রোল করতে হবে এবং ডায়াবেটিস সম্পর্কে জানতে হবে, এবং এটা কাউন্সেলিংয়ের মাধ্যমেই আপনি এটা ভালোভাবে জানতে পারবেন। এবং ডায়াবেটিস এই যে এক এক সময় এক এক ধরনের সমস্যা নিয়ে হাজির হয়, সেটা ডায়াবেটিসের কারণে হচ্ছে কিনা বা ডায়াবেটিসের ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে গিয়ে যে সমস্ত ওষুধপত্র ব্যবহার করছেন সেগুলির ফলে হচ্ছে কিনা, ওষুধের সাইড এফেক্ট হিসাবে হচ্ছে কিনা, সেগুলিকে আপনাকে বুঝতে হবে। আপনি বুঝতে না পারলেও আপনার যে চিকিৎসক, সেই চিকিৎসকের সঙ্গে আপনি পরামর্শ করলে সেই ব্যবস্থাটা খুব সহজভাবে নিতে পারা যাবে। সুতরাং ডায়াবেটিস যে প্রধানত আমরা দেখে থাকি যে তার কিডনির সমস্যা হচ্ছে, তার হার্টের সমস্যা হচ্ছে, তার নার্ভের সমস্যা হচ্ছে, তার চোখের সমস্যা হচ্ছে ইত্যাদি, এগুলি আমরা দেখতেই পাই। এটা কমন কিছু ডায়াবেটিসের সমস্যা, এগুলি আমরা দেখে থাকি। তার এছাড়াও তার যদি প্রায়ই ডায়রিয়া হতে থাকে, পাতলা পায়খানা হতে থাকে, পেটের সমস্যা হতে থাকে, এ সমস্তগুলি তার ডায়াবেটিসের কারণে হতে পারে। কারণ আমরা জানি যে আমরা যে সমস্ত খাদ্য খাবার খাই, সেই খাদ্য খাবারের যে পরিপাক ক্রিয়ার মাধ্যমে মেটাবলিজম সিস্টেমটা যদি ওকে থাকে, তাহলে তার বিশেষ ধরনের এই ধরনের সমস্যা লক্ষ্য করা যায় না। আমরা প্যানক্রিয়াস থেকে যেমন তার ইনসুলিন তৈরি হয় এবং বেশ কিছু এনজাইম আমরা খাদ্যের সঙ্গে খাদ্যকে পরিপাক সম্পূর্ণ করে খাদ্যের মধ্যে উপাদেয় যে সমস্ত উপাদানগুলি থাকে সেগুলি আমাদের প্রাথমিক অবস্থায় আমরা লিভারে সেটা গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে এবং সেই গ্লাইকোজেন পরবর্তী সময়ে শক্তিতে কনভার্ট হয়ে সমস্ত শরীরের বিভিন্ন কোষে কোষে পৌঁছিয়ে দেয় এবং আমাদের এনার্জিতে কনভার্ট করে। সুতরাং এই সিস্টেমটাকে ঠিকঠাক রাখার জন্যে আমরা ডায়াবেটিসকে একটু ভালোভাবে জানতে হবে এবং ডায়াবেটিসের মেডিসিন যেগুলি ব্যবহার করা হচ্ছে সেগুলি থেকে মডার্ন মেডিসিনকে আমরা কীভাবে কম করতে পারি, হাউ টু মিনিমাইজ মডার্ন মেডিসিনকে আমরা কীভাবে কম করতে পারি। কারণ মডার্ন মেডিসিন যেমন কাজ করতে পারে খুব দ্রুততার সঙ্গে এবং সে ক্ষতিও করতে পারে, সুতরাং তার সাইড এফেক্ট রয়েছে। তাহলে আমরা এফেক্ট এবং সাইড এফেক্ট এই দুটোকে বিশ্লেষণ করে আমরা দেখব যে এফেক্টটা বেশি না সাইড এফেক্ট বেশি। যদি এফেক্টটা বেশি হয় তাহলে আমরা সেই সমস্ত মেডিসিন ব্যবহার করব। তার যে সমস্ত সাইড এফেক্টগুলি ঘটছে সেটা যদি মেডিসিনাল সাইড এফেক্ট ঘটে সেগুলি থেকে আমরা বিরত থাকব এবং তার যে লাইফস্টাইল মডিফিকেশন, এই লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং অন্যান্য যে সমস্ত সমস্যাগুলি আসে সেগুলিকে দূরীভূত করাই হচ্ছে আমাদের সংকল্প। সুতরাং আমরা এমডিএল থেরাপির মাধ্যমে, ক্লাসিক্যাল হোমিওপ্যাথির মাধ্যমে আমরা একজন ডায়াবেটিক পেশেন্টকে, এবং শুধু তাই নয়, ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। আমরা ডায়াবেটিস, তার মেন্টাল হেলথ বা তার কোনো পার্টিকুলার কোনো সমস্যা নিয়ে আসলে সেই সমস্যা নয়, আমরা সেই মানুষটির ট্রিটমেন্টের মাধ্যমে তার সেই সমস্যাকে দূরীভূত করা হয়, তার ইমিউনিটি
কে বাড়িয়ে তার রোগ দূরীভূত করা হয়। এটা নিরুপদ্রবভাবে তার অসুখকে সারানো হয়। এইভাবেই আমরা চিকিৎসা দিয়ে চলেছি এবং ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে আমি ভীষণ সাফল্য লাভ করছি। সেটা আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। ডায়াবেটিস কীভাবে আমরা খুব সাফল্যের সঙ্গে দমন করতে সক্ষম হচ্ছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।